তো নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী নতুন একটা স্কিম কিন্তু চালু করলেন যার নাম দেওয়া হয়েছে পিএম স্বরাজ পোর্টাল। এবং পিএম এই স্বরাজ পোর্টালের মাধ্যমে এরকম আপনারা বেনিফিট পাবেন, তো সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়া এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এখানে আবেদন করলে সরাসরি আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু সে টাকা ক্রেডিট হয়ে যাবে। সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং স্বরাজ পোর্টাল কি, কিভাবে আপনারা সে বেনিফিট পাবেন সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় দর্শক বন্ধুরা, তার আগে জেনে নেব যে পিএম স্বরাজ পোর্টাল কি, এবং তার আগে পিএম স্বরাজ পোর্টাল সম্বন্ধে না জানলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো পিএম স্বরাজ পোর্টাল আসলে একটা একটা গুরুত্বপূর্ণ পোর্টাল যা কিনা সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান দেখাতে সাহায্য করবে। এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষকে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প শুরু থেকে 1 লক্ষ ঋণ গ্রহীতা এই সুযোগ পেয়েছেন। খুব সহজে এই পোর্টালের মাধ্যমে আপনারা লোন পেয়ে যাবেন। এর মাধ্যমে প্রায় 15 লক্ষ টাকা পর্যন্ত লোনের আবেদন করতে পারবেন একবারে স্বল্প সুদে। একজন নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে আপনি এই ঋণ কিন্তু আপনারা নিতে পারবেন। ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার কোনো দরকার কিন্তু পড়বে না। তো বন্ধুরা, আপনারা কীভাবে আবেদন করবেন, তো চলুন বন্ধুরা আবেদন পদ্ধতিটা জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী যে নতুন যে স্কিমটা বা প্রকল্পটা বা আপনার এই যে পোর্টালটা চালু করলেন, তথা পিএম স্বরাজ পোর্টাল, সেই পোর্টালে আসতে গেলে সরাসরি আপনাদের এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে, sbms.ncog.gov.in। এই সাইটে আপনাদের সরাসরি চলে আসতে হবে এবং এখানে দেখুন অপশান রয়েছে যে লগ ইন এবং সাইন আপ। এরপর আপনার দেখুন পিএম স্বরাজ বলে একটা অপশান কিন্তু দেখুন এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। এরপর স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর দেখুন এখানে এখানে কিন্তু 3টি অপশান কিন্তু থাকবে। একটা হচ্ছে শিডিউল কাস্টের জন্য একটা লোন, শিডিউল কাস্ট যারা তারা কিন্তু এখানে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছেন এবং তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং নিচে দেখুন এগুলো সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে, এবং সাফাই কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 3টি বিষয় কিন্তু 3টি পদ্ধতি কিন্তু দেওয়া রয়েছে, 3 পদ্ধতির মাধ্যমে কিন্তু লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এক একটি পদ্ধতি এক একটা নিয়ম কিন্তু রয়েছে। তো সাফাই কর্মচারী যেটা রয়েছে সেটি যিনি আপনি অ্যাপ্লিকেশন যে করতে চান, যারা সাফাই কর্মী তারা কিন্তু সরাসরি এখানে এখানে ব্যাংকে কোনো যাওয়ার কোনো দরকার পড়বে না। অ্যাপ্লাই ফর লোন বলে অপশান রয়েছে, সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই লোনটা স্যাংশন হয়ে যাবে, এবং সেই কত টাকা আপনি লোন নিতে চান সেটা সমস্ত কিছু আপনাদের সেই ফর্ম্যাটটা ফিল আপ করতে হবে। ফর্ম্যাট ফিল আপ করলে সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এছাড়া আপনি যদি শিডিউল কাস্ট হন, তো শিডিউল কাস্টের জন্য দেখুন এখানে রয়েছে যে শিডিউল কাস্টের জন্য আপনি যদি লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, আপনার কাছে শিডিউল কাস্টের সার্টিফিকেট থাকে, তো অ্যাপ্লাই ফর লোন অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে আপনি কিন্তু সেই লোনের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া বন্ধু এখানে দেখুন আরেকটা রয়েছে যেটা যারা পিছিয়ে পড়া যেখানে রয়েছে, দেখুন ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছেন এবং তারা কিন্তু এখানে এখানে কিন্তু আপনারা লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে সরাসরি অ্যাপ্লাই ফর লোন অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন কিভাবে, তো এখানে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন কিভাবে এই বিষয়ে আরও সমস্ত কিছু তথ্য জানতে গেলে সরাসরি কিন্তু এখানে দেখুন একটা অপশন রয়েছে যে অ্যাবাউট বলে একটা অপশন রয়েছে, অ্যাবাউট অপশানে কাছে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন আরও বিষয় অনেক কিছু জানতে পারবেন। এখানে দেখুন অ্যাবাউট অপশান রয়েছে, তার আগে যখন তিনটি যে অপশান রয়েছে, যে একটা অপশান এবং দুটো অপশান এবং 3টি অপশান, এখানে যে 3টি অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন, এই 3টি অপশান রয়েছে। এই 3টি অপশান সম্বন্ধে জানতে গেলে আপনাদের যেটি সম্বন্ধে আপনি জানতে চান সেই অপশানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। যদি এইটা অপশান সম্বন্ধে জানতে চান, তো এইখানে যখন আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন এবং ওকে অপশানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন। এই ওকে অপশানে যখন ক্লিক করবেন, তো সরাসরি দেখুন NSFDC অপশান কিন্তু চলে এসছে, এবং সরাসরি কিন্তু আপনারা এখানে কিন্তু দেখুন সমস্ত কিছু বিষয় আপনারা কিন্তু ডিটেলস কিন্তু গাইডলাইন্স কী রয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে পারবেন। এইখানে দেখুন শো করছে, পরপর কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু সেটি সমস্ত কিছু জানতে পারবেন। লোনের জন্য আপনি কত টাকা আপনাদের দিতে হবে এবং কাদের লোন সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে পারবেন। স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে, কি কি সুবিধা আপনারা পাবেন, এখানে সমস্ত কিছু আপনারা এখানে জানতে পারবেন। তো আপনারা যদি এখানে শিডিউল কাস্টের জন্য যদি আপনার লোন নিতে চান, আবার আপনার হোম অপশন প্রথম অপশানে আপনারা চলে যাবেন। সরাসরি লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইলে দেখুন এখানে স্লাইড করে শো করছে কাদের কি লোন দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে সরাসরি যখন আপনার লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, উপর দিয়ে তুলবেন, যদি আপনার শিডিউল কাস্টের জন্য লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তো সরাসরি আপনার অ্যাপ্লাই যে ফর লোন অপশন রয়েছে সেইখানে সরাসরি কিন্তু ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন এখানে যদি আপনি নতুন হন, তো আপনাকে এখানে কিন্তু যে প্লিজ যে সাইন আপ অপশন রয়েছে সেইখানে আপনাদের সরাসরি ক্লিক করতে হবে। আর যদি আপনি অলরেডি এখানে রেজিস্ট্রেশন করে রেখেছেন, তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে দেবেন এবং লগ ইন অপশানে আপনার এগিয়ে যেতে হবে। তো অলরেডি যদি আপনি এখানে নতুন হয়ে থাকেন, তাই প্লিজ
যে সাইন আপ অপশনের কাছে ক্লিক করবেন, এখানে আপনার স্টেটটা কিন্তু দিয়ে দেবেন, স্টেটটা দেবেন যে স্টেটে আপনি রয়েছেন, আপনার নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন, এখানে আপনার নামটা দিয়ে দেবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে সেন্ড ওটিপি কাছে যখন ক্লিক করবেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে এন্টার পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড কিন্তু 6 সংখ্যা বানিয়ে নিতে হবে। এরপর এখানে কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড উপর দিলেন সেই পাসওয়ার্ড এখানেও দিয়ে দেবেন এবং ক্যাপচারটা এই জায়গায়, ক্যাপচার এই জায়গায় বসিয়ে দেবেন এবং যে সাইন আপ অপশন রয়েছে সেই সাইন আপ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এই সাইন আপ অপশনে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এটা কিন্তু সাইন আপ হয়ে যাবে এবং এখানে সরাসরি আবার লগ ইন করে আপনাদের খুলতে হবে। এরপর যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করতে গেলে সরাসরি ইউজার নেম, আপনার ফোন নাম্বার ইউজার নেম হবে এবং পাসওয়ার্ড যে বানালেন সেটা দিয়ে দেবেন, এখানে আপনার ক্যাপচার দিয়ে দেবেন এবং লগ ইন অপশনে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর যখন আপনারা লগ ইন করবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখুন অনেক রকম অপশন রয়েছে, আপনারা ক্লিক করে করে নোটিফিকেশান রয়েছে, এই একটা অপশন রয়েছে, সমস্ত কিছু আপনারা পড়ে দেখে নিতে পারেন। তো এখানে আপনি অ্যাপ্লিকেশান যে নম্বর অপশন রয়েছে সেই জায়গায় ক্লিক করবেন, কিসের জন্য আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই জায়গায় যখন ক্লিক করবেন, ক্লিক করে কোনো অপশন থাকবে সেই জায়গায় ক্লিক করবেন। এরপর আপনারা স্ট্যাটাসটা দেখবেন সাবমিশন অপশন রয়েছে, এরপর আপনারা সরাসরি স্লাইড করে উপরে তুলবেন, নিউ অ্যাপ্লিকেশন অপশন সেই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে, গোটা ফরম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো তার আগে বন্ধুরা আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার ডিজিলকার ডাইরেক্ট নিয়ে যাবে, সেইখানে আপনার আধার নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার আধারে একটা ওটিপি যাবে, আধার নাম্বার মারফত যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি আছে, সেই ওটিপি যখন বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার সরাসরি কিন্তু সেখান থেকে আবার ফিরে আসবেন, আবার সরাসরি কিন্তু এখানে আসবেন, আসার পর আপনার গোটা ফরম্যাটটা কিন্তু এরকম ওপেন হয়ে যাবে, সমস্ত নাম টাম সমস্ত কিছু এখানে আপনাদের দেখবেন এবং এরপর আপনার সরাসরি আপনার সমস্ত কিছু 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 যেগুলো রয়েছে সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ নেক্সট অপশন রয়েছে, পরপর যখন সমস্ত কিছু ফিল আপ করবেন, ফিল আপ করে দেওয়ার পর সেভ নেক্সট অপশনে গিয়ে আপনারা এগিয়ে যেতে হবে আপনাদের। এরপর যখন আপনারা সেভ অ্যান্ড নেক্সট করবেন, পরপর দেখুন পার্সোনাল ডিটেলস, বেসিক ডিটেলস, এখানে দেখুন মেন্স এখানে ফাইন্যান্স এবং আপলোড ডকুমেন্টস, আপলোড ডকুমেন্টস মধ্যে কী কী লাগছে দেখতেই পাচ্ছেন এখানে আইডেন্টি প্রুফ লাগবে, আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে, অ্যানুয়াল একটা ফ্যামিলি ইনকাম লাগবে, প্রজেক্টস রিপোর্ট আপনাদের লাগবে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে লাল সেগুলো অবশ্যই পূরণ করবেন, যেগুলো চিহ্ন দেওয়া নেই সেগুলো না দিলেও হবে, এগুলো না দিলেও হবে। তো এরকম পরপর আপনার সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে আপনার ছবিটা আপলোড করতে হবে এবং এখানে দেখুন ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনার আধার কার্ড হোক বা যে সমস্ত প্রুফ আপনার কাছে রয়েছে সমস্ত কিছু আপনার এখানে আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন আপনার সেভ অ্যান্ড ড্রাফট অপশন রয়েছে এবং সাবমিট অপশন রয়েছে, সে সাবমিট যখন করে দেবেন আপনার এটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনার লোনের জন্য আপনি কত টাকা লোন আপনাকে দেওয়া যায় সেটা কিন্তু আপনাকে ফোন করবে, ফোন করার পর আপনাদের আরও কিছু তথ্য আপনার কাছে নেবে, তারপর কিন্তু আপনার ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই লোনটা ট্রান্সফার করে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।